বাঁশ নিয়ে কই যান হাটে? হাটে কি খুচরা বাঁশও বিক্রি করা যায়? ও আচ্ছা আচ্ছা, পলাশতলী হাটে যাচ্ছে। আপনারা দেখছেন যে কাঁধে করে কিন্তু বার ঝুলিয়ে অনেকে কিন্তু বাজার করতে। এই কি পলাশতলী হাটে যাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, বেন্দা নিয়ে আসেন, পুষাইব নি? আপনার গাছের লাউ না? কত করে বিক্রি করবেন? কত করে দিবেন? আপনার গাছের লাউ না? গুদারা গাছ ছিল তাই না? মানে ডুবে গেছে গা। এখন তো সব মনে হয় শুকায় গেছে। এটা কি নদী না খাল? এটা খাল, ওইটা বংশাই নদী নাকি? ওই পাশে বংশাই নদী না? পলাশতলী বাজার সত্যি যেন পলাশ ফুলের মতোই অপরূপ দৃশ্য ফুটে উঠে এই হাটে। লাল নীল আর লাল সবুজের পোশাক আর শাকসবজির মধ্যে যেন গভীর মিল রয়েছে এই গ্রামীণ হাট। গ্রামীণ জনপদের সহজ সরল মানুষের হাট বাংলাদেশের টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার পলাশতলী গ্রামের সাপ্তাহিক হাট সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকের একটি অবিচ্ছেদ্য অংশ হাট বাজারগুলি। নির্ভর বাংলাদেশের মাটি উর্বর হওয়ায় এলাকার চাষিরা তাদের জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে চাষিরা শাকসবজি নিয়ে আসে এই হাটে। তাই এই হাটে শাকসবজি প্রচুর পরিমাণে সস্তা পাওয়া যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে হামিদপুর হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক কিন্তু আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার গ্রামীণ জনপদে গড়ে ওঠা হামিদপুর হাট। এটি একটি ঐতিহ্যবাহী হাট। এই হামিদপুর হাটে রয়েছে 15 থেকে 16টি বড় বড় বিশাল বটবৃক্ষ, আর সেই বটবৃক্ষের ছাই কিন্তু সেই হামিদপুর হাটটি বসে। তো কথা না বাড়িয়ে আজকে চলুন সেই হাটে চলে যাই। আর সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, এবং যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অভিনন্দন সকলকে। এখানে রয়েছে কেয়াঘাট। আপনারা দেখছেন যে এখানে কেয়াঘাটের জন্য পাকা করা হয়েছে। যে হামিদপুর হাটটি একসময় যে অনেক ঐতিহ্য বহন করেছিল, যে অনেক পুরানো একটি যে হামিদপুর হাট, সেটির স্মৃতি বিজড়িত যে এই স্থানটি দেখলেই বোঝা যায় যে এখনো কিন্তু সেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হামিদপুর হাট। প্রতি রবিবারে বসে না? তো জমজমাট হয় কখন? বিকাল থেকে? বিকাল থেকে জমজমাট হয়। আচ্ছা, এটার বয়স কতদিন হবে হামিদপুর হাটে? বহুত না? আচ্ছা আচ্ছা, এখানে দেখা যায় যে এখানে একটা ঘাট রয়েছে। এই ঘাট দেখি নৌকা টোকা আসতো নাকি এক সময়? আচ্ছা আচ্ছা, আর ওইটা গুদারা ঘাট ছিল তাই না? মানে ডুবে গেছে গা। এখন তো সব মনে হয় শুকায় গেছে। এটা কি নদী না খাল? ওই পাশে বংশাই নদী না? এখানে হচ্ছে ধান, গম, সরিষা বিক্রি করা হয়। আপনারা দেখছেন যে কৃষকরা তাদের নিজস্ব যে সরিষা রয়েছে, কাউন রয়েছে, ধান রয়েছে, গম রয়েছে, সবগুলি কিন্তু তারা হাটে নিয়ে এসেছে। এইগুলো কি কাউন না? সরিষা। সরিষা না? কত করে এগুলি বিক্রি হয়েছে? 2400 টাকা না? 3200 টাকার দামেরও আছে না? আচ্ছা আচ্ছা, সরিষা সরাসরি সরিষা হাটে নিয়ে এসেছে। যে এই পাশেও দেখছেন সরিষা বিক্রি হচ্ছে। এটা পলাশতলী হাট, টাঙ্গাইল জেলা সখীপুর উপজেলার। এখানে প্রচুর পরিমাণে সরিষা বিক্রি করা হয়। এখানে সরাসরি যে কৃষকরা রয়েছে তারা সরাসরি কিন্তু সেই হাটে সরিষায়, বেশিরভাগ সরিষায় তারা নিয়ে আসে বিক্রি করার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটা হচ্ছে শাকসবজির হাট। আপনারা দেখছেন যে এখানে যে স্থানীয় যে কৃষকরা রয়েছে তারা কিন্তু খাঁচায় ভরে ভরে কিন্তু তারা সেই ফুলকপিগুলি নিয়ে এসেছে। তাছাড়া এখানে লাউ নিয়ে এসেছে, শিম নিয়ে এসেছে, এবং এখানে বাঁধাকপিও নিয়ে এসেছে। একবারে টমেটো রয়েছে। অত বাহারি নানা রঙের শাকসবজি কিন্তু তারা সেই যে পলাশপুর যে সাপ্তাহিক হাট রয়েছে এখানে তারা নিয়ে এসেছে। আপনারা দেখছেন যে ওই পাশে এবং ওই পাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু
তারা সেই টাটকা শাকসবজিগুলো নিয়ে এসেছে। আপনারা দেখছেন যে এই পাশেও কিন্তু তারা বসেছে। এই হাটটি আপনারা জানেন যে এখানে কিন্তু যে বটের ছায়া রয়েছে, অনেক পলাশপুর যে হাটটি রয়েছে চতুর্পাশেই কিন্তু অনেক বড় বড় বট গাছ রয়েছে, ওটা ছায়া তলেই কিন্তু সেই মনোরম পরিবেশে কিন্তু সেই হাটটি বসে। তো এখন দেখব যে তারা সেই শাকসবজিগুলি কিভাবে বিক্রি করছে। এখানে রয়েছে ফুলকপি কাঁচাই করে নিয়েছে। এগুলি একটা কত কেজি হবে কাকা অনুমান? 2 কেজি 2.5 কেজি। 2 কেজি 2.5 কেজি না? কি আপনি ক্ষেত করছিলেন বাড়িতে? খেত করছিলাম এবার। কতটুকু মরলাম। তাই না? সবজির দাম কম? সবজির দাম কম মানে কি? নেই না। নেই না? আপনার দেখা যায় খাঁচায় ভর্তি করে নিয়ে আসেন, আরো বাড়িতে আছে নাকি? শেষের দিকে না? কত পিস দিচ্ছেন এগুলা? কেজি হিসাবে না পিস হিসাবে? পিস হিসাবে। পিস কত করে দিচ্ছেন? 30 টাকা পিস। একটা 30 টাকা পিস না? আচ্ছা, ওই যে সামনের দিকে রয়েছে, সামনের দিকে যায়। এই যে এখানে মুরব্বি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বি কাকা কি নিয়ে আসেন? লাউ না? লাউ আছে, ধনিয়া পাতা আছে। লাউ ধনিয়া পাতা না? আচ্ছা। এখানে রয়েছে সিম লম্বা লম্বা, বুলের মধ্যে নিয়ে এসেছে খুব সুন্দর করে। ভিজা 2 আনছেন নাকি না? এগুলি কি আপনার গাছের না? নিজস্ব গাছ না? কতটুকু বাগান করছিলেন? 16 ডিসিমেল না? কেমন কিছু টাকা পয়সা পাইছেন না লস হয়েছে? লস। আচ্ছা আচ্ছা। এখনো সিম আছে নাকি? এখনো প্রচুর সিম রয়েছে। সামনে 1 মাস কি যাবে? আরো যাবে না? আচ্ছা আচ্ছা। আপনার বাসা কোথায়? হামিদপুর না? আচ্ছা, পলাশতলির কাছে হামিদপুর। তো এগুলি কত টাকা করে দিচ্ছেন? এগুলি 20 টাকা কেজি না? এটা কি জাতের? আচ্ছা আচ্ছা। এটা লম্বা না, নরম না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কি কলা এত সবার চাহিদা এত বেশি? আর কি মিষ্টি না? কি কলা কাকা এটা? কি কলা এটা? কি কলা এটা? এগুলি মিষ্টি না? এ কাকা কত হালি দিছেন? কাকা কত হালি দিছেন? হ্যাঁ, 10 টাকা হালি। আচ্ছা। এখানেও লাউ নিয়ে এসেছে। লাউর মধ্যে নাম লেখা নাকি কাকা? মনে হয় যে নাম লিখে রাখছে। এগুলি কি আপনার গাছের না? এই পিস এটা কত? এটা এটা কত? 30 টাকা। আর বড়টা? বড়টা 40 টাকা। আপনাদের পেঁপেও নিয়ে আসেন, গাছের নাকি? পেঁপে 2টা কত বলেন? 100 টাকা। আবার দুধও নিয়ে আসেন। দুধ কত টাকা কেজি? 100 টাকা কেজি না? আপনার তো দেখা যায় ভেগে জাগা লয় না শাকসবজি। শাকসবজি তো সস্তা। টমেটো কত করে নিল? 30 টাকা কেজি। 30 টাকা কেজি না? ভেগে জাগা লয় না দিকে আর বাজার সদাই করবেন না নাকি? আচ্ছা। লাউ বেন্দা নিয়ে আসেন, পোষাইব নি? আপনার গাছের লাউ না? কত করে বিক্রি করবেন? কত করে দিবেন? আপনার গাছের লাউ না? একেবারে গাছ থেকে নিয়ে পরে ভ্যানে নিয়ে আসলেন। জোড়া 2টা কত কোন? 2টা 60 টাকা। একবারে ফ্রেশ লাউ। প্রিয় দর্শক, এটা হচ্ছে পলাশতলির মাছের বাজার। এখানে দেখছেন জেলেরা এখানে ট্যাংরা মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ এগুলি নিয়ে বসেছে। 2 পাশে বসেছে, একটু ক্ষুদ্র পরিসরে বসেছে, কারণ এখানে কিন্তু যে এখন বর্ষাকাল না থাকাতে পানি শুকিয়ে যাওয়াতে কিন্তু এখন মাছের আমদানিটা কম, কিন্তু পিসারির যে মাছগুলি রয়েছে এইগুলি কিন্তু তারা সেই পলাশতলি হাটে নিয়ে এসেছে। তো এখন দেখবো যে এই মাছগুলি কি ধরনের মাছ তারা বিক্রি করছে এবং দরদাম কত টাকা। এগুলি কি মাছ কাকা? ট্যাংরা মাছ কেজি হিসাবে না বাঘ হিসাবে দিচ্ছেন? কেজি কত করে দিচ্ছেন?
500 টাকা না? এগুলি কি বিলেত তো দূরে আনছেন মনে হয় না? আর টাকি মাছ 300 টাকা কেজি। এখানে রয়েছে তেলাপিয়া মাছ, আপনারা দেখছেন যে কি মাছ এগুলা? তো কারফিউ, সিলভার, তারপরে তেলাপিয়া মাছও আছে তাই না? ও আচ্ছা আচ্ছা। এই কারফিউগুলি কত করে দিচ্ছেন এগুলা? 250 টাকা কেজি না? এগুলি কি ফিশারিসের মাছ না, প্রজেক্টের মাছ না? প্রজেক্টের মাছ, কারণ এখন বর্ষাকাল না থাকাতে পানি স্বল্পতার কারণে কিন্তু দেশি মাছগুলি পাওয়া যায় না, তো ফিশারি মাছগুলি বেশি হাটে বাজারে পাওয়া যায়। আর ওই তেলাপিয়া কত করে দিচ্ছেন? 180, ছোটটা আর বড়টা 200 টাকা। আচ্ছা, মাছ তো নাচানাচি করতেছে ভাই, মাছ লাফালাফি করতেছে। ওইটা কারফিউ মাছ না ভাইয়া? এটা কত করে দিচ্ছেন কেজি? 220 টাকা না? আর এটা হচ্ছে নলা মাছ, নলাটা কত করে দিচ্ছেন? 250 টাকা কেজি না? এগুলি প্রজেক্টের মাছ না? পুকুরের না? পুকুরে তো চাষ করছিল মনে হয় এগুলো, তাই না? চাষের মাছ মানে একসময় অনেক বড় ছিল তাই না? এই হাটের বয়স কতদিন হবে? আপনাদের জন্মের আগে থেকে? পাকিস্তান আমলের হাট, বহুদিনের হাট না? আচ্ছা আচ্ছা, তাহলে আগের মতো যে এখন আর সেই ঐতিহ্য নাই, একসময় অনেক জমজমাট ছিল তাই না? আচ্ছা আচ্ছা। গরম জিলাপি তাই না? ঘুরতে বাজেন, চিনিতে বাজান না? কত কেজি দেন এগুলা? 180, 200। অনেক সুন্দর করে বাজা হয়েছে।